পৃথিবীর যে কোনায় বাস করো না কেন সবারও কিন্তু একটাই স্বপ্ন থাকে, চুল আমাদের ঘন এবং লম্বা হবে। বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। তোমাদের এলআর ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। চুলের নানা ধরনের সমস্যা, চুল পড়ে যাওয়া, টনি করবে তখনই কিন্তু চুল ঝরবে, শ্যাম্পু করবে তখনও চুল ঝরে যাবে, অল্প বয়স থেকে চুল পাকতেও শুরু করে, খুশকি, উকুন, এত ধরনের সমস্যা নিয়ে আমরা ভুগতে থাকি, কি বলবো। এই সব সমস্যার জন্য আমরা দামি দামি ট্রিটমেন্টও কিন্তু করে থাকি, দামি দামি ব্র্যান্ড কিন্তু ঘরেও নিয়ে আসি, যা ব্যবহার করি। কিন্তু বন্ধুরা, এইসব কিন্তু কোনো প্রয়োজন নাই। তোমরা যদি আজকে যে হেয়ার অয়েলটা তৈরি করবো, সেই তেলটা তোমরা শুধু ঘরে সপ্তাহে 2 দিন লাগাবে। আর এই তেল তোমরা কিভাবে এই চুলের ওপরে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আর 1 মাস পরে তোমরা কিন্তু চুলের ওপরে কিন্তু তোমাদের প্রেম হয়ে যাবে। চলো তবে শুরু করি আজকের এই ইউজফুল ভিডিও। চুলের ওপরে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, তুমি চাইলে কড়াইও এই কাজটা করে নিতে পারো। তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল। আর সরিষার তেল দিলেও হবে, কিন্তু তুমি যদি সরিষার তেল ব্যবহার করে চুলের মধ্যে, তো সরিষার তেল দেবে। আর নারকেল তেল যদি তুমি চুলের মধ্যে দাও, তবে নারকেল তেল ব্যবহার করতে পারো, দুটোই করতে পারো। তো নারকেল তেলটা দেওয়ার পরে আমরা চুলের আঁচটা কিন্তু ধরিয়ে দেব। একদম মিডিয়াম আঁচে দিবেন, না কমানো থাকবে না বাড়ানো থাকবে। তারপরে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু ছেলার পরে কিন্তু ধুবে না বন্ধুরা, আর ধুয়ে নিলে কিন্তু ওর উপরে যে আমাদের যে পেঁয়াজের মধ্যে যে গুণটা থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পেঁয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি এ ভরপুর। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও চুলের অকালপক্কতাও দূর করে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে কেটে দিয়ে দিলাম। এরপরে আমি নিয়ে নিলাম এখানে ঘৃতকুমারী বা ঘি কাঞ্চন বা অ্যালোভেরা নামে পরিচিত। এখানে আমি অ্যালোভেরার একটা পাতা ব্যবহার করেছি। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি অ্যালোভেরার এই পাতাটাকে। প্রথমে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা, তারপরে আমি কেটে নিচ্ছি। চুলের আঁচটা কিন্তু এখানে কিন্তু মিডিয়ামেই আছে। আমরা এই কাজগুলো কিন্তু আগে থেকে কেটে নিলেও হবে, কিন্তু তেলের মধ্যে এভাবে কেটে নিলে কিন্তু গুণটা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে না। অ্যালোভেরা জেল ত্বকের পাশাপাশি কিন্তু চুলের যত্নতেও কাজে লাগে, আর চুলকে মজবুত করতে সাহায্য করে। অ্যালোভেরার মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যা চুলের পুষ্টি যোগায়। পেঁয়াজ ও অ্যালোভেরাটাকে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম এইখানে কয়েকটা জবা ফুলের পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কারি পাতার এই স্টিকগুলো নিয়েছি আমি, বেশ কিছু দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো। জবা গাছের কিন্তু ফুল ও পাতা দুটোই কিন্তু চুলের জন্য খুবই উপকারী। চুল পড়াকে রোধ করে এবং আমাদের যে স্ক্যাল্পের জন্য রক্ত সঞ্চালন করতে বাড়ায় জবা ফুলের পাতা। এর কিন্তু ফুল পাতা দুটোই উপকারী। তো বন্ধুরা, আমরা ফুলটাও কিন্তু ব্যবহার করব। জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা চুলের কেরাটিন বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং চুলের জেল্লাও বাড়ায় এই জবা ফুলের পাতা এবং ফুল। তো জবা ফুল আমি এখানে দুটো ব্যবহার করেছি। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো কিন্তু আমাদের ঘরের কিন্তু আশেপাশে কিন্তু পাওয়া যাবে। কারি পাতাও আমরা রেসিপিতে ব্যবহার করি, আর এই জন্য বাজারেও পাওয়া যাবে। আর তার সাথে সাথে কিন্তু জবা ফুল এবং জবা ফুলের পাতাটাও তোমরা আশা করছি পেয়ে যাবে। আর তারপরে নিয়ে নিলাম এখানে নিম পাতা। ভিডিওটা তোমাদের কেমন লাগবে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগুক না লাগুক একটা কিন্তু কমেন্ট করে জানাবে। এই তেল কিন্তু তোমরা বারবার তৈরি করতে হবে না বন্ধুরা, তোমরা কিন্তু 1 মাসে একবার তৈরি করে রেখে দেবে, কিন্তু তারপরে আশা করছি আর কোনো তেল এই তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না, কেন সব সমস্যার সমাধান হয়ে যাবে তোমাদের। তো এখন আমরা কিন্তু মিডিয়াম হিটে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিব। তারপরে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তোমরা বুঝতে পারবে যে তেলটা কিভাবে তৈরি হচ্ছে। এই তেল তোমরা ব্যবহার করবে এবং কিভাবে ব্যবহার করবে প্রত্যেকটা টিপস তোমরা ফলো করবে, তোমরা কিন্তু ঘন কালো আর একদম স্মুথ একদম চুল পাবে, আর কোনো রকমের খুশকি তার সাথে সাথে উকুন কিছুই থাকবে না। তো বন্ধুরা, মিডিয়াম হিটে কিন্তু আমরা এই জায়গায় নাড়াচাড়া করে নিচ্ছি। চুলের আঁচটা কিন্তু আবারও বলছি বাড়াবে না। নিম পাতার মধ্যে কিন্তু অ্যান্টিফাঙ্গালে ভরপুর রয়েছে, যা খুশকি দূর করতে এবং চুলকানি সমস্যার সমাধান করে, নতুন চুলকে বৃদ্ধি করতে এবং তার পাশাপাশি চুল গজাতেও সাহায্য করে এই নিম পাতা। নিমের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও অনেক গুরুত্বপূর্ণ উপকরণগুলি চুলের গোড়াকে কিন্তু শক্ত করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো মেথি দানা। আমাদের রান্নাঘরে কিন্তু এগুলো পাওয়া যায়। তো খুব সহজ বন্ধুরা এটা বানানো।
মেথি দানা কিন্তু আমি প্রথমে ব্যবহার করিনি, আমি শেষে ব্যবহার করছি। তো বন্ধুরা এটাকেও আমরা 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তবে শেয়ার করিও আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে, তারাও যেন এই ভিডিও দেখে উপকৃত হয়। তো বন্ধুরা আমরা এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবং খুব একটা বেশি কিন্তু আমরা এইভাবে ভাজবো না, হালকা করে কিন্তু রেখে দেব। পুরুষ হোক বা মহিলা হোক সবারও কিন্তু চুলের সমস্যা রয়েছে, আর এবং সবার জন্যই এই তেলটা তৈরি হবে। 3-4 মিনিটের মধ্যেই কিন্তু দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর আমরা কিন্তু এই পর্যায়ে যখনই আসবে তেলটা কিন্তু আমরা চুলোর আঁচটা কিন্তু বন্ধ করে দেব। আর তেলের কালারটা দেখো কীরকম হয়েছে, এর থেকে বেশি আমরা ভাজবো না। এই পাতাগুলো একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আসবে চুলোর আঁচটা বন্ধ করে দেব, দিয়ে আমরা ঠান্ডা করে নেব। তো দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত যে এটা ব্যবহার কিভাবে করব আর আমরা চুলের যত্ন কিভাবে নেব, সব কিছু দুটো টিপস তোমাদের জন্য রয়েছে এই ভিডিওতে। তো আমরা একটা ছাকনা নিয়ে নিলাম, এবার আমাদের তেলটা কিন্তু ছেঁকে নিব। এই ছাকনার মধ্যেই, ছাকনাটা কিন্তু সরু ছাকনা, মানে মিহি ছিদ্রযুক্ত ছাকনাটা ব্যবহার করবে। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দরভাবে দেখো আমাদের গ্রিন হয়ে গেছে। চুলের সমস্যার জন্য আমরা অনেক ধরনের তেল কিনে থাকি যা অনেক দামি, তার সাথে সাথে যে আমাদের ট্রিটমেন্টের জন্য আমাদের খরচ করতে হয়। কিন্তু তোমরা যদি এই তেলটা ব্যবহার করো, তোমরা কিন্তু 100% কেন 120% গ্যারান্টি নিয়ে বলতে পারি তোমরা কিন্তু লাভবান হবে। তারপরে বলবে যে দিদি ভাই সত্যি কিন্তু একটা দারুণ ভিডিও দিয়েছো। একটা জারের মধ্যে, যে জারটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার এবং শুকনো রাখা হবে, সেই জারের মধ্যেই তেলটাকে তুমি রেখে দেবে। আর তারপরে কিভাবে আমরা ব্যবহার করব, চুলে যখনই দেবে মানে তখন কিন্তু এভাবে সেপারেট করে নেবে চুলটাকে। আর চুলের গোড়ায় কিন্তু অল্প অল্প করে তেলটাকে নিয়ে দিয়ে দিতে হবে। তারপরে তেলটা দিয়ে দেবার পরে মাথাটা পুরো ভালো করে কিন্তু ম্যাসেজ করবে। ভালোভাবে যখন তেলটা ম্যাসেজ করা হয়ে যাবে তখন তারপরে কিন্তু 3 থেকে 4 ঘন্টা পর আমরা শ্যাম্পু করব। এই 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু তেলের মধ্যে যতগুলো গুণাবলী আছে আমাদের চুলের গোড়ায় কিন্তু আসবেই। 3 থেকে 4 ঘন্টা পর শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার পরে অবশ্যই কিন্তু কন্ডিশনার লাগাবে, ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পরে সম্পূর্ণ যখন চুল শুকিয়ে যাবে তারপর আমরা চিরুনি করব। চিরুনি করার সময় অবশ্যই কিন্তু মোটা কাঠিযুক্ত চিরুনি ব্যবহার করবে। চুলকে অল্প অল্প করে সেপারেট করে নিচে থেকে ওপর দিকে চিরুনিটাকে নিয়ে যেতে হবে। তোমার একটিও চুল পড়বে না। আর তোমার চুলে যা সমস্যা ছিল তা সব কিছুর কিন্তু সমাধান হবে এই তেল ব্যবহার করার পরে। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে। আর যদি ভালো লাগে তবে লাইক করে দিও, ডিসলাইকেরও অপশান রয়েছে, কিন্তু এত দূর আসার পরে একটা লাইক করে দিবে। আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে, ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।